হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 1997 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি মুভি ম্যান ইন ব্ল্যাক নিয়ে, যেটি মার্ভেল কমিক সিরিজ দ্য ম্যান ইন ব্ল্যাক অবলম্বনেই তৈরি করা হয়েছে। আমি জানি এটি মার্ভেল কমিক বলায় অনেকেই হয়তো অবাক হচ্ছেন, তাই যারা অবাক হচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি, দ্য ম্যান ইন ব্ল্যাক আসলে একটি কনস্পিরেসি থিওরির উপর ভিত্তি করে লেখা হয়েছিল 1990 সালে, যেটি পরবর্তীতে 1994 সালে মার্ভেল কমিক কিনে নিয়েছিল, যার পরই মুক্তি পেয়েছিল এই মুভি। তাই বর্তমানে এই গল্প মার্ভেল কমিকেরই অংশ। তবে দয়া করে এই মুভির সঙ্গে এমসিইউ এর কোনো সম্পর্ক খুঁজতে যাবেন না। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই জানিয়ে রাখছি, মুভির সঙ্গে সিন বাই সিন কিন্তু আমার এই ভিডিও মিলবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো গল্পটি আমার মতো করে ব্যাখ্যা করব, কিন্তু মুভির পুরো গল্প একই থাকবে। ওকে, তো 1961 সালে পৃথিবীবাসী মানে মানব জাতি প্রথমবারের মতো ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল। ফলে ঠিক তারপর থেকেই MIB মানে ম্যান ইন ব্ল্যাক নামক একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়, যাদের কাজ মূলত এই পৃথিবীতে আসা ভিনগ্রহীদের উপর নজর রাখা এবং তাদের বিভিন্ন রকম অসুবিধায় সাহায্য করা। এমনকি কোনো ভিনগ্রহী মানে এলিয়েন যদি সাধারণ মানুষের কোনো ক্ষতি করে, তাকে ধরে বন্দি বানানো, আর এই সমস্ত কিছুই সাধারণ মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখা। কিন্তু এরপরেও যদি কোনো সাধারণ মানুষ এলিয়েন সম্বন্ধে বা এই ম্যান ইন ব্ল্যাক সংস্থা সম্বন্ধে জেনে যায়, তাহলে গোপনীয়তা বজায় রাখার জন্য নিউরালাইজার নামক একটি যন্ত্র ব্যবহার করে সেই সমস্ত মানুষদের স্মৃতি মুছে দেওয়া হতো, যাতে কোনো সাধারণ মানুষ এই সংস্থা কিংবা এলিয়েন সম্বন্ধে কোনো তথ্যই না জানে। আশা করি এই MIB সংস্থা সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। ওকে, তো এরপর 1997 সাল নাগাদ ওই MIB সংস্থার দুই এজেন্ট মিস্টার কে এবং মিস্টার ডি মাইকি নামক একটি এলিয়েনকে ধরার জন্য মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের একটি সীমান্তে উপস্থিত হয়, যেখানে সীমান্তরক্ষীদের আটকানো কিছু মানুষদের মধ্যে থেকে একজনকে আলাদা করে নিয়ে গিয়ে তারা জানার চেষ্টা করে জেল থেকে সে কিভাবে পালিয়েছে। কিন্তু হঠাৎই মাইকি নামক ওই এলিয়েন হিংস্র হয়ে তাদের সামনে থেকে পালানোর চেষ্টা করলে এজেন্ট কে তাকে সেখানেই হত্যা করে। এবার একটি সীমান্তরক্ষী লুকিয়ে এই সমস্ত ব্যাপার দেখে ফেলায় মিস্টার কে সেই নিউরালাইজার দিয়ে তাদের স্মৃতি পুরোপুরি মুছে দেয়। কিন্তু এরপরেই মিস্টার কে এর সঙ্গে থাকা তার সহকর্মী মিস্টার ডি তাকে জানায় তার বয়স এখন এতটাই বেড়ে গেছে যে এই কাজের জন্য সে মনে হয় আর উপযুক্ত না, তাই এই কাজ থেকে সে রিটায়ার নিতে চাইছে। কারণ একটু আগেই মাইকি নামক ওই এলিয়েন যখন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, মিস্টার ডি তখন শত চেষ্টা করেও তার উপর কিছুতেই গুলি চালাতে পারেনি, যে কারণেই তার এই মুহূর্তে মনে হয় এই কাজ থেকে তার অবসর নেওয়া উচিত। আর এটা বুঝতে পেরেই মিস্টার কে তারও স্মৃতি সঙ্গে সঙ্গে মুছে দেয়। মানে এখান থেকেই আমরা বুঝতে পারি MIB সংস্থার কোনো কর্মী রিটায়ার হওয়ার পর তাদেরও স্মৃতি মুছে ফেলা হয়, যাতে পরবর্তীতে ওই এজেন্ট এই সংস্থা সম্বন্ধে কোনো তথ্যই অন্য কাউকে না জানাতে পারে। ওকে, তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই এক পুলিশ অফিসার জেমস একজন অপরাধীকে গ্রেপ্তার করার জন্য তার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু ওই ব্যক্তি একদমই অস্বাভাবিকভাবে তার কাছ থেকে যে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও জেমস তার কাজে এতটাই ফোকাস যে অ্যাট লাস্ট সে ওই অপরাধীকে কোণঠাসা করে ফেলে, কিন্তু ওই অপরাধী তার হাতে ধরা না দিয়ে নিজে থেকেই একটি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর মারা যাওয়ার আগে জেমসকে সে সতর্ক করে যায় তাদের এই পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে, কারণ সে খুব তাড়াতাড়ি এখানে আসছে। আসলে এই অপরাধী মানে যাকে জেমস এতক্ষণ তাড়া করছিল, সেও একটি এলিয়েন, যেটা জেমস এখনো পর্যন্ত জানে না। ওকে, তো এর পরবর্তীতে MIB সংস্থা যখন জানতে পারে এক পুলিশ অফিসার এই রকম একটি এলিয়েনকে তাড়া করে প্রায় তাকে ধরে ফেলেছিল, তখনই মিস্টার কে তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। আর যখনই জেমসের থেকে সে জানতে পারে ওই অপরাধীর কাছে এমন একটি বন্দুক ছিল যেটা তার হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গায়েব হয়ে গেছে, তখনই মিস্টার কে জেমসকে সঙ্গে নিয়ে একটি দোকানে উপস্থিত হয়, যে দোকানদারও একটি এলিয়েন।
এবার তারই স্টকে থাকা বেশ কিছু বন্দুক দেখানোর পর জেমস যখন সেই রকমই একটি বন্দুক দেখিয়ে দেয়, তখন মিস্টার কে ওই দোকানদারকে খুবই তিরস্কার করে, কারণ বেআইনি একটি অস্ত্র সে একটি এলিয়েনকে বিক্রি করে ভুল করেছে, তাই আজ থেকে তার এই দোকান বন্ধ। তো এই সব কিছু দেখে জেমস অবাক হলে নিয়ম অনুযায়ী মিস্টার কে জেমসের এই টাইমের সমস্ত স্মৃতি মুছে দেয়, আর তারপর তাকে এমআইবি সংস্থার একটি কার্ড দিয়ে পরের দিন সকালে তাকে ওই অফিসেই দেখা করতে বলে। তো কৌতূহলবশত পরের দিন একদম সঠিক টাইমেই জেমস পৌঁছে যায় সেই ঠিকানায়, যেখানে আরও কিছু উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে জেমসের কিছু ট্রেনিং নেওয়া হয়, যার পর মিস্টার কে এমআইবি নতুন কর্মী বা তার পার্টনার হিসাবে জেমসকেই সিলেক্ট করে। প্রথম দিকে জেমস এই সমস্ত এলিয়েনদের গল্প বিশ্বাস করতে রাজি না হলেও কিছু প্রমাণ দেখে এক প্রকার বাধ্য হয়েই সে রাজি হয়ে যায় এই সংস্থার হয়ে কাজ করতে। কিন্তু জেমসকে জানিয়ে দেওয়া হয় এই সংস্থা সম্বন্ধে সে কাউকে কোনোদিনই কিচ্ছু বলতে পারবে না, এমনকি এখানে যুক্ত থাকাকালীন সে তার কোনো রিলেটিভদের সঙ্গেও কোনোদিন দেখা করতে পারবে না। যে সমস্ত শর্তে রাজি হয়ে যাওয়ার পর জেমসের বর্তমান সমস্ত পরিচয় মুছে ফেলে তার নতুন নামকরণ করা হয় এজেন্ট জে। এনিওয়ে, এরই মধ্যে একদিন সন্ধ্যায় নিউ ইয়র্কের উত্তরাঞ্চলে বাঘ নামক একটি নিকৃষ্ট প্রজাতির এলিয়েন তার মহাকাশ যানের মাধ্যমে পৃথিবীতে ল্যান্ড করে, আর সেইখানেই সে এডগার নামক এক কৃষককে হত্যা করে ছদ্মবেশ হিসাবে তারই চামড়া গায়ে পড়ে নেয় এবং প্রথমেই ওই কৃষকের স্ত্রীর সঙ্গে দেখা করে তার থেকে চিনি মিশ্রিত জল পান করে, যার পর তারই সেই বিধ্বস্ত মহাকাশযান নিয়ে একটি গাড়ির মাধ্যমে শহরের দিকে রওনা হয়। আর ওই কৃষকের স্ত্রী ক্ষণিকের জন্য জ্ঞান হারায় ওই এলিয়েনের ভয়ে। এইবার বাঘ নামক ওই এলিয়েন শহরে উপস্থিত হওয়ার পর একটি ক্যাফেতে উপস্থিত হয়ে দুই ব্যক্তিকে হত্যা করে, যারা বহুদিন থেকে এই পৃথিবীতে ছদ্মবেশ নিয়েই বসবাস করছিল। আসলে বাঘ নামক ওই এলিয়েনের গ্যালাক্সি নামক একটি গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন। জানি শুনে আপনারা অবাক হচ্ছেন, গ্যালাক্সি নামক জিনিস আবার কি? আসলে তার যে গ্যালাক্সি দরকার সেটা একদমই ক্ষুদ্র অবস্থায় রয়েছে এই দুই এলিয়েনের কাছে, কিন্তু তাদেরকে হত্যা করার পর তাদের দুজনেরই মৃতদেহ একটি মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। আর আশ্চর্যের বিষয় হলো ওই দুই এলিয়েনের মধ্যে একজনের একটি পোষ্য বিড়াল তার ডেড বডির সঙ্গে সঙ্গে মর্গেই উপস্থিত হয়। এই বিড়ালটির কথা এখানে কেন উল্লেখ করলাম সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এর পরবর্তী দৃশ্যে এজেন্ট কে তার হেড অফিস থেকে লক্ষ্য করে বিভিন্ন এলিয়েন হঠাৎই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই সমস্ত এলিয়েনকে এমআইবি থেকে অর্ডার দেওয়া আছে এই শহর ছেড়ে তারা যেন কখনোই বাইরে না যায়। এইবার কেন হঠাৎ এই সমস্ত এলিয়েন শহর ছেড়ে পালিয়ে যেতে চাইছে, এটারই খোঁজ করতে গিয়ে মিস্টার কে নিউজ পেপারে একটি খবর দেখে, যার পরই সে এজেন্ট কে কে নিয়ে সোজা উপস্থিত হয় সেই কৃষকের বাড়িতে, যেখানেই বাঘ নামক ওই এলিয়েন ল্যান্ড করেছিল। তো সেইখানে উপস্থিত হয়ে সেই ভদ্র মহিলা মানে সেই কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তারা বুঝতে পারে ককরোচ জাতীয় কোনো এলিয়েন পৃথিবীতে প্রবেশ করেছে, যারা মানব জাতিকে একদমই সহ্য করতে পারে না, মানে সাধারণ মানুষের জন্য এখন সমূহ বিপদ। কিন্তু ওই এলিয়েন এখানে কেন এসেছে এটা খোঁজ করতে গিয়েই তারা জানতে পারে একটি ক্যাফেতে দুই ব্যক্তি অস্বাভাবিকভাবে মারা গেছে। ফলে সঙ্গে সঙ্গেই মিস্টার কে এবং জে দুজনেই উপস্থিত হয় সেই মর্গে, যেখানেই ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেই দুই ডেড বডি। তো এই মর্গের এক ফরেনসিক বিশেষজ্ঞ লরেল যখন সেই দুই লাশ কে এবং জে কে দেখায়, তখন কে হঠাৎই দেখতে পায় একটি ডেড বডির মুখমণ্ডল উন্মুক্ত হয়ে তার মধ্যে থেকে একটি ছোট্ট এলিয়েন উদয় হয়, যে অতি কষ্টে কে এবং লরেলকে উদ্দেশ্য করে জানায় যুদ্ধ থামানোর জন্য গ্যালাক্সিটি ওরায়নের বেল্টে অবস্থিত। তো এটা শোনার পর লরেল নামক ওই ফরেনসিক বিশেষজ্ঞের স্মৃতি মুছে ফেলে দ্রুতই তারা এমআইবি এর সদর দপ্তরে উপস্থিত হয় ওই কথার মানে বোঝার জন্য, কারণ মিস্টার কে ওই মারা যাওয়া এলিয়েনকে শনাক্ত করতে পেরেছিল, যে আসলে আর্কুইলিয়ান সাম্রাজ্যের রাজপুত্র রোজেনবার্গ। তাই তার কথার গুরুত্ব এমআইবির কাছে খুবই দামি। কিন্তু অরায়ন তো আসলে এক উজ্জ্বল নক্ষত্রমণ্ডলী, তার বেল্টে একটি গ্যালাক্সি কিভাবে থাকতে পারে? কারণ গ্যালাক্সির আকৃতি একটি নক্ষত্রমণ্ডলীর থেকে লক্ষ গুণ বড় হয়। তাই এমআইবি এর এক অফিসার জেড জানিয়ে দেয় এজেন্ট জে নিশ্চয়ই কিছু ভুল শুনেছে,
কারণ গ্যালাক্সি কোনোদিন অরায়নের বেল্টে অবস্থিত হতে পারে না। এইবার এই নিয়ে আলোচনা হতে হতেই হঠাৎই তারা জানতে পারে আর্কুইলিয়ান সাম্রাজ্যের রাজপুত্র রোজেনবার্গ এই পৃথিবীতে মারা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পরেই আর্কুইলিয়ানদের একটি যুদ্ধজাহাজ পৃথিবীর কক্ষপথে এসে পৌঁছেছে, আর MIB-কে উদ্দেশ্য করে জানিয়েও দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে গ্যালাক্সিটি ফিরিয়ে দিতে হবে, না হলে তারা এই পৃথিবীর উপর আক্রমণ করে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। এইবার এটা শুনেই মিস্টার কে বুঝতে পারে যে গ্যালাক্সির কথা আর্কুইলিয়ানরা এই মুহূর্তে বলছে সেটা তাহলে নিশ্চয়ই এই পৃথিবীতে রয়েছে, আর রাজপুত্র রোজেনবার্গ হয়তো মারা যাওয়ার টাইমে ওই একই গ্যালাক্সির কথা বলেছে। কিন্তু গ্যালাক্সিটি আসলে কি বা সেটি কোথায় রয়েছে এটা তো তাদের কারোরই জানা নেই। তাই সেটা জানার জন্যই তারা দুজনই রওনা হয় রোজেনবার্গের বাড়ি এবং দোকান চেক করার উদ্দেশ্যে। কিন্তু এই দিকে দেখা যায় ওই টাইমের মধ্যেই বাঘ নামক সেই এলিয়েনও রোজেনবার্গের দোকানে উপস্থিত হয়ে গ্যালাক্সিটি খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু ওই স্থানে কোনো গ্যালাক্সি না পেলেও রোজেনবার্গের সঙ্গে একটি বিড়ালের ছবি দেখে সঙ্গে সঙ্গেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু গাড়ি নিয়ে ওই স্থান থেকে পালানোর আগেই কে এবং জে দুজনেই সেখানে উপস্থিত হয়ে তাকে দেখে ফেলে। ফলে এজেন্ট জে তার পিছনে সঙ্গে সঙ্গেই ধাওয়া করতে শুরু করে তাকে ধরার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাজে সে ব্যর্থ হয়। যার পর দেখা যায় ওই গ্যালাক্সি সম্বন্ধে তথ্য উদ্ধার করার জন্য তারা দুজনেই উপস্থিত হয় দ্য পাগ নামক আরেক এলিয়েনের কাছে, কারণ এই এলিয়েনের পৃথিবীর সমস্ত গোপনীয় তথ্য সম্বন্ধে জ্ঞান রয়েছে। তো মিস্টার কে যখন ওই এলিয়েনকে এই গ্যালাক্সির ব্যাপারে জানতে চায়, পাগ তখন চাপে পড়ে তাকে জানায় আজ থেকে বহু বছর আগে রোজেনবার্গ মানে যে এলিয়েন ওই বাঘের হাতে মারা গেছে সে একটি ক্ষুদ্র গ্যালাক্সি রক্ষা করেছিল, যে গ্যালাক্সির এতই ক্ষমতা যে তার মাধ্যমে যে কোনো সভ্যতাকে ধ্বংস করা সম্ভব। এবার এটা জানতে পারার পরেই রোজেনবার্গ ওই গ্যালাক্সি নিয়ে সোজা চলে আসে এই পৃথিবীতে, কারণ তার মনে হয়েছিল ওই গ্যালাক্সি এই পৃথিবীতেই নিরাপদ থাকবে। যেটা শুনে এজেন্ট জে অবাক হয়ে তার থেকে জানতে চায় গ্যালাক্সি তো আকৃতিতে অনেক বড়, সেটা নিয়ে পৃথিবীতে কিভাবে আসা সম্ভব। উত্তরে পাক তাকে জানায় গ্যালাক্সির ক্ষমতা বেশি বললাম বলে যে তার আকৃতিও বৃহৎ হবে এটা কিন্তু একদমই না, সেটা একটি ক্ষুদ্র বস্তুও হতে পারে। আর ওই ককরোচ প্রজাতির এলিয়েন বাঘ সেটা উদ্ধার করার জন্যই পৃথিবীতে উপস্থিত হয়েছে, যাতে ওই গ্যালাক্সি ব্যবহার করেই সে আর্কুইলিয়ানদের পুরো সাম্রাজ্য ধ্বংস করতে পারে। এইবার গ্যালাক্সি ছোট হতে পারে এটা শোনার পরেই এজেন্ট জে এর মনে পড়ে মর্গে দেখা সেই বিড়ালের কথা, যার গলায় একটি লকেট রয়েছে। ফলে সেটাই গ্যালাক্সি হতে পারে এটা অনুমান করেই তারা দুজন সঙ্গে সঙ্গেই উপস্থিত হয় সেই মর্গে। কিন্তু তার আগেই বাঘও সেই মর্গে উপস্থিত হয়ে ফরেনসিক বিশেষজ্ঞ লরেলের থেকে সেই বিড়ালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। যদিও একদম সঠিক টাইমে এজেন্ট কে সেখানে উপস্থিত হয়, কিন্তু এজেন্ট কে এবং জে এর সামনে ওই বিড়ালের থেকে লকেটটি ছিনিয়ে নিয়ে লরেলকে বন্দি করে বাঘ সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে পৃথিবীর কক্ষপথে থাকা আর্কুইলিয়ান যুদ্ধজাহাজ MIB-কে আর মাত্র 1 ঘন্টা টাইম দিয়ে দেয়, আর জানিয়ে দেয় যদি এই 1 ঘন্টার মধ্যে তারা ওই গ্যালাক্সি তাদের হাতে না ফিরিয়ে দেয় তাহলে তারপরই তারা এই পৃথিবী সম্পূর্ণ ধ্বংস করে দেবে, কারণ তারা কিছুতেই চায় না বাঘ এই পৃথিবী থেকে ওই গ্যালাক্সি নিয়ে পালিয়ে যাক। এজেন্ট কে তখন সকলকে নিশ্চিন্তে থাকতে বলে, কারণ বাঘের স্পেসশিপ তারা বাজেয়াপ্ত করেছে, তাই গ্যালাক্সি নিয়ে এই পৃথিবী ছেড়ে সে আর কখনোই পালাতে পারবে না। কিন্তু এই কথা শোনার পর এজেন্ট জে তাকে জানায় বাঘ তার নিজস্ব স্পেসশিপ ছাড়াই এই পৃথিবী ছেড়ে পালিয়ে যাবে, কারণ এজেন্ট কে বেশ কয়েকদিন আগেই জের থেকে জানতে পেরেছিল 1964 সালে বিশ্ব মেলার সময় দুটি উড়ন্ত শাটেলকে নিউ ইয়র্ক স্টেট প্যাভিলিয়নে স্ট্যাচু হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল সাধারণ মানুষদের প্রদর্শনীর উদ্দেশ্যে, যেগুলি এখনো ওই একই জায়গায় রয়েছে। মানে বাঘ ওই দুটির মধ্যেই যে কোনো একটির মাধ্যমে পৃথিবী ছেড়ে পালিয়ে যেতে পারে। যেটা বুঝতে পেরেই এজেন্ট কে এবং জে দুজনেই পৌঁছে যায় সেই স্থানে, আর সেখানে গিয়েই তারা দেখতে পায় তাদের অনুমান অনুযায়ী বাঘ ওই মহিলাকে সঙ্গে নিয়ে পৃথিবী ছেড়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই প্রস্তুতি নিচ্ছে। যদিও সঠিক টাইমে মেয়েটি কোনো রকমভাবে তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে যায়, আর বাঘ একটি শাটেল নিয়ে রওনা হয় তার নিজের গ্রহের উদ্দেশ্যে। কিন্তু এজেন্ট কে এবং জে তাদের বন্দুকের সাহায্যে ওই শাটেলটি ধ্বংস করে দেয়, যার পর দেখা যায় বাঘ তার খোলস ত্যাগ করে তার আসল রূপ প্রকাশ করে
এবং দুই এজেন্টের অস্ত্র সঙ্গে সঙ্গেই গিলে ফেলে। ফলে মিস্টার কেও নিরুপায় হয়ে তার সামনে দাঁড়িয়ে নিজেকেও খেয়ে ফেলতে দেয়, যাতে ওই এলিয়েনের পেট থেকে সে তাদের অস্ত্রগুলি আবারও উদ্ধার করতে পারে। কিন্তু এরপরই বাগ আরেকটি শাটেলের উদ্দেশ্যে রওনা হলে এজেন্ট যে সেখানেই থাকা কিছু আরশোলা হত্যা করে তাকে অন্যমনস্ক করার চেষ্টা করে। আমি আগেই আপনাদের জানিয়েছি এই এলিয়েন আসলে ককরোচ মানে আরশোলা প্রজাতির এলিয়েন। তাই আরশোলা হত্যা করার জন্য সে তার নিজের লক্ষ্য ভুলে গিয়ে এজেন্ট জে কে আক্রমণ করার জন্য রওনা হয়। আর এতক্ষণে এজেন্ট কে তার পেটের মধ্যে থেকে তার হাতিয়ার উদ্ধার করে তাকে ভিতর থেকেই পুরো ছিন্ন ভিন্ন করে দেয়। যার পরও তার অবশিষ্ট অংশ তাদের দুজনকে আবারও আক্রমণ করতে গেলে লরেল তাদেরই বন্দুক দিয়ে বাগের গল্প এখানেই সমাপ্ত করে। যার পর দেখা যায় আর্কুইলিয়ানদের কাছে গ্যালাক্সিটি ফিরিয়ে দেওয়া হয় এবং পৃথিবী ধ্বংসের হাত থেকে মুক্তি পায়। এরপর আমরা জানতে পারি এজেন্ট কে এতদিন এজেন্ট জে কে ট্রেনিং দিচ্ছিল তার পরিবর্তেই এমআইবিতে কাজ করানোর জন্য, মানে এজেন্ট কে এখন থেকে অবসর নিচ্ছে। লাস্ট সিনে আমরা দেখতে পাই এজেন্ট জে এবং লরেল একসঙ্গে কাজ করছে, কারণ লরেলও বর্তমানে এমআইবিতে যোগ দিয়েছে এজেন্ট এল হিসাবে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই মুভি সিরিজের এখনো 3টি পার্ট রয়েছে, তাই আপনাদের জানিয়ে দিচ্ছি যদি এই পর্ব আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনার কমেন্টের উপরেই নির্ভর করবে এর পরবর্তী পর্ব নিয়ে আমি কাজ করব কিনা। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।